গন্ডগোল হয়েছে, আমরা থানায় ইজাহার দিয়েছি, তারা আমাদেরকে কোনো নিরাপত্তা দেয়নি। এই জন্য আমরা এই কর্মসূচিটা দিলাম। তারপরে আমরা এত মার খাচ্ছি, এত আমরা নির্যাতিত শিকার হচ্ছি, কেন প্রশাসনেরা আমাদের আসামিগুলো গ্রেপ্তার করতেছে না? সাবু, বাবু, স্বপন এরা কয় টাকা তাদেরকে ঘুষ দিছে, তারা আসামিদেরকে গ্রেপ্তার করে না। আবার আমাদেরকে হুমকি দেয় যে তোমরা মামলা করছো, তোমরা যেখানে মামলা দিয়েছো ওখানেই থাকবে। কেন থাকবে? আমরা কি দেশের নাগরিক না? আমরা বিচার পাবো না কেন? আমরা তো দেশের নাগরিক। প্রশাসনেরা কয় টাকা ঘুষ খাইছে যে আমাদের মামলা নিচ্ছে না, কেন নিবে না তারা? আমাদের তো নিরাপত্তার দরকার আছে, প্রশাসনের দায়িত্ব আছে নিরাপত্তা দেওয়ার জন্য, তারা আমাদেরকে কেন নিরাপত্তা দিচ্ছে না? কয় টাকা ঘুষ দেয় তারা? আমরা আমাদের আদিবাসী, আমাদের টাকা নাই বিধায় আমরা বিচার পাবো না। অনেক দলবল নিয়ে আসছিল, আমাদেরকে পিছন থেকে হামলা করছে, আসে আমাদেরকে মারধর করে। আমরা যখন লাঠি ধরতে যাই আমার হাতটা ফাটে গেছে, এখানে রোগটা। কেন মারধর করতে গেল? এখন কেন? এখন শত্রুতা, এখন আমাদের জন্য হামলা করছে। কেন হামলা করছে? অবশ্যই জমির জন্য আমাদেরকে হামলা করছে। ভূমির জন্য আমরা আন্দোলন করি এবং সবকিছু আমরা এই ভূমির অধিকার নিয়ে চলি। তারা একজনে 100 বিঘা করে জমি নেয় আর আমাদের 2-3 বিঘা করে পৌঁছে না। এই সত্য কথা বলবে যে আমরা একটা সমাবেশ করি, সেখানে তারা বিভিন্ন দিক থেকে আসে, পিছন থেকে আসে, আমাদেরকে ঘেরাও করে নিয়ে মারধর করে। যখন চোট মারতে ধরছিল তখন আমি হাত আগাইছিলাম, এই হাতে হাত লাগছিল আর এই হাতে চোট লাগছে এবং দেখেন 3টা লোকই কাটছে। এটা কিন্তু সাবুর ভাই হয়, চাচার ছেলে, তার নাম হচ্ছে হানিফ। সে আমাকে মারছে এবং আমি যদি না সরতাম আবার কোথায় মারতো। তারপরে তখন ধাক্কাধাক্কি করে সিভিলে ফালাই দিছে, মাথায় মারছে, ফালাই দিছে। তখন আমি পিছের দিকে আসলাম, তো তাদের আবার শুনি সেই সুকুল হেমব্রমের বাড়িতে যে সেই মিটিং করে। জাহাঙ্গীর কবির টুনু কেন তাদের পিছনে, বাবু উকিল কেন তাদের পিছনে, দীপন কেন তাদের পিছনে? আপনারা এখানে কেন আসছেন? আমরা আসছি এই যে মারধর করে আমরা মামলা দেই, মামলা কোনো হয় না, তদন্ত হয় না। আপনারা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট হতে পারিনি যখন আমরা আমাদের দাবির প্রতিফলন ঘটবে, আসামি কাঠগড়ায় যাবে গ্রেপ্তার হয়ে, তখন আমরা সন্তুষ্ট প্রকাশ করব, তার আগে নয়। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 2016 সাল থেকে আমরা জানি যে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতৃত্বে আন্দোলন চলছে। সেই আন্দোলনে এসে আমরা মাঝপথে দেখলাম যে আপনারা 2টা পক্ষ হয়েছেন, যার এক পক্ষ আপনাদের উপর সেদিন হামলা করলো। এটি কেন হলো আসলে? ভাই একটু নিচে ধরুন। আসলে আপনারা জানেন ফিলিমন বাস্কি, শাহজাহান আলী প্রধান, আমরা দুজনে এই আন্দোলন সংগ্রাম হাঁটি হাঁটি পা পা করে গড়ে তুলেছিলাম এবং সেই আন্দোলনের যারা বেশি সুবিধা ভোগ করতে চায় তারা সবসময় অরাজকতা করে, তারা হঠকারী সিদ্ধান্ত নেয়, তারা ভূমি নিয়ে ব্যবসা করে, তারা সাঁওতালদের 2021 সাল থেকে অদ্যাবধি বহুবার তারা আমাদের উপর হামলা করেছে। এটা নতুন কোনো কিছু না। এবং প্রয়াত প্রিসিলা মুর্মু 2 বছর আগেও হামলার শিকার হয়েছিল।